ধরো ভালো করে ফেসগুলো এগুলো ভালো করে ধরবে। দাও দাও, দূর থেকে দাও, এটা কাছে দিলে হবে না, ওই খুব হালকা স্প্রে করা আছে। ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা বিষ কীটনাশক বেগুন গাছে এখন দেয়া চলছে। সব যত সব ভ্যানতালাবাজি, বেগুন হচ্ছে না, পোকায় খেয়ে এখন। বেগুন হয়েছে কিন্তু পোকায় তো 12টা বাজি দিচ্ছে। দাও, এইটা দেখো, এইটা দেখো, এইটা কোথায় পোকা, এইদিকে তোমার আছে। এইটাই লোকটা বলেছিল এরকম কালো আর সাদা ছিটে হবে। সেইটা আবার বল হলো, কি ব্যাপার হলো? ওই এই দুটো গাছ তো একটা লোকই দিল, এই দুটো, হ্যাঁ এই দুটো তোমার বুড়োর গাছ, কিন্তু এটা লম্বা, ওইটা বল। আমি তো বুঝতে পারি সাদা, এটা কালো। এর আবার ফুলটা, এই বৈশিষ্ট্যটা দেখো, ফুলটা সাদা, এই যে বেগুনটা আবার কালো। আমি জানি ফুল কালো হলে বেগুন কালো হবে, এই যে এর আবার ফুল নীল, বেগুন হচ্ছে সাদা। বেগুনটা এখন নেই এই গাছে, বেগুন খেয়ে নিস। এই গাছটা হচ্ছিল, ডোগায় পাতা আবার খেয়ে নিয়েছে। এই দেখো, এই দেখো, এই ডোগার পাতায় রোগ ধরে নিয়েছে। এটা কি কাণ্ড! বাবা, দেখো দিন কি সুন্দর গাছটা উঠলো। এই তো কালকে দেখে গেলাম, আজকের গাছটাই দেখা করার অবস্থা। এই রকটা সকালে কালকে দেখে গেলাম ঝলসে শুকিয়ে গেছে, কিন্তু আজকে সতেজ আছে, সতেজ হয়ে গেছে। তো ওই গাছটা খুব সুন্দর হয়েছে। দূর থেকে দাও, স্প্রে হয়ে উড়ে উড়ে পড়বে, অত কাছে দিতে হবে না। খুব হালকা স্প্রে করা আছে, মিহি হয়ে উঠবে এটা। না, আর অন্যগুলো দাও, একটা গাছে দিলে আর হবে না। আর বাড়াতে হবে না, ওটা তো কেন, এটা ভালো করে ধরো, এইখানটা বেগুন, তো এইখানটা ধরো, বেগুনটা দেখা যাচ্ছে। হ্যাঁ গো, দেখা যাচ্ছে।